রোজায় ইফতারে ভাস্তাভাস্তিদের জন্য করেছিলাম বিশেষ আয়োজন। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুপুর থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি একটি ডাবের পুডিং বানিয়ে নেব। চুলায় একটি পাতিলে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি। ডাবের পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর আবারও অনবরত নাড়তে থাকব। এটা খুব বেশি একটা জালের কোনো প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিলেই যথেষ্ট। খুব ভালোভাবে যখন বলক এসে পড়বে, তারপর আমি নামিয়ে নেব একটা পুডিংয়ের মোল্ডে। ডাবের ভিতর যে শাঁসটুকু ছিল আমি তা একটি বাটিতে নিয়ে নিয়েছি পুডিংয়ে দেওয়ার জন্য। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, ঠিক তেমনি খেতেও মজা লাগবে। পুডিং ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। তারপর এদিকে আমি পিৎজা বানিয়ে নেব। পিৎজা বানানোর জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছিলাম। এরপর এখন আমি পিৎজা প্যানে সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে ওভেনে দিয়ে দেব। সবাই আমার হাতের পিৎজা খেয়ে খুব বেশি পছন্দ করেছে। এই তো আমি পিৎজা প্যানে পিৎজার ডোটি খুব সুন্দরভাবে বিছিয়ে নিয়ে এখানে আমি সস দিয়ে দিয়েছি। তারপর এখানে গ্রেট করা চিজ একটু ছিটিয়ে দেব। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট টুকরো করে আমি ভেজে নিয়েছিলাম। চিকেন দেয়া হয়ে গেলে আমি এখানে সসেজ মাশরুমও দিয়ে দেব। তারপর দিব ক্যাপসিকাম আর দিয়ে দেব আরও বেশি করে চিজ আর লাস্টে অরিগানো। সবাই যাতে খেতে পারে তাই আমি মোট 3টা পিৎজা বানিয়েছিলাম। আর পিৎজা খেয়ে ভাস্তাভাস্তিরা তো বলছিল রেস্টুরেন্টের চেয়েও নাকি অনেক মজা হয়েছে আমার এই পিৎজা। ডাবের পুডিং বানানোর পর আমি সবার জন্য চিকেন বিরিয়ানিও রান্না করেছিলাম। একা হাতে সব করছিলাম, তাই আর কি ভিডিওটা সঠিকভাবে আমি করতে পারিনি। আর এত কিছু যদি ভিডিও করতে যাই তাহলে ভিডিওটাও অনেক বেশি লম্বা হয়ে যায়। সেদিন সবাই একসাথে খুব আনন্দ সহকারে আমরা ইফতার করেছিলাম। এক এক করে সব পিৎজা বানিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে সব খাবার টেবিলে নিয়ে নিয়েছিলাম। আরও করেছিলাম টক দই দিয়ে ফ্রুট সালাদ, লাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই। এই সব কিছু দিয়ে ইফতার শেষ করার পর তারাবির নামাজ পড়ে এসে সবাই চিকেন বিরিয়ানি খেয়েছিল। সময় অনেক দ্রুত চলে যায়। রোজার একটি মাস যে এবার কীভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। মনে হলো এই তো 2 দিন আগেই মনে হয় রোজা শুরু হলো, আবার ঠাস করে শেষও হয়ে গেল। মহান আল্লাহ যেন এরকম আরও অনেক রোজার মাস আমাদের নসিবে রাখেন, আমিন। আমার ইফতার আয়োজন কেমন হয়েছিল আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।